আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকে ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো গত ক্লাসে আমাদের যে টিম সেকশন ওইটা আমরা করে ফেলছিলাম। তো আজকে আমাদের যে পরবর্তী যে সেকশনটা আছে ওইটা করে ফেলবো। তো আমাদের যে পরবর্তী সেকশন সেটা হচ্ছে আমাদের টেস্টিমোনিয়াল, যে ক্লায়েন্ট কি বলছে ওই সম্পর্কে কিছু মানে স্পিচ থাকবে আর কি। তো এখানে একটা আউল কার্সর ব্যবহার করা হয়েছে। তো আমরা এখানে আউল কার্সের সাহায্যে এই স্লাইডটা করে ফেলবো। এবং খেয়াল করুন যে মাঝখানে যে স্লাইডটা সবসময় একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাক্টিভ আছে, তো আমরা সেইটাও দেখে ফেলবো। তো চলুন শুরু করি আমরা। আর এখানে একটা অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড ছবিও আছে, তো আমরা সব কিছু নিব। তো আমরা প্রথম মার্ক আপ করে ফেলি। তো আমরা একদম নিচে চলে যাই। টিমের পরে আমি আর একটা কমেন্ট শুরু করি। আমরা এখানে দিতে পারি যেহেতু testimonials area start here, আর এটা হবে গিয়ে end here। তো আমরা এটার ভিতরে একটা সেকশন নেই, নাম দিই testimonials area, যাদের গ্যাপ পায় pt100.pb100। কি আছে আমাদের কন্টেইনার, তার ভিতরে র। তো খেয়াল করুন আমাদের এখানে একটা সেকশন টাইটেল আছে। তো আগের মতো আমি উপর থেকে কপি করে নিয়ে আসি, যেহেতু আমাদের ইতিমধ্যে করা আছে এই পার্টটা। এই যে এই অংশটা আমরা কপি করলাম, কপি করে আমরা এইখানে রিপ্লেস করে দিই। তাহলে আমাদের সেকশন টাইটেল চলে আসলো। তো আমি এখানে টেক্সটটা চেঞ্জ করে দিই, যে হোয়াট ক্লায়েন্টস সে। তারপরে আমরা একটা র নিই, এইখানে একটা র। তো যেহেতু আমরা আল কার্সর ব্যবহার করবো, এই জন্য আমরা কোনো কলাম ভাগ করবো না, যেটা আল কার্সর বাই ডিফল্ট সে ভাগ করে দিবে, এটা কোনো সমস্যা না। তো আমরা আগে দেখি আমাদের কতটুকু আসছে এইটা। তো খেয়াল করুন আমাদের এই পোর্শন চলে আসছে। তো আমরা এখানে কি করি, একটা ক্লাস নেই টেস্টিমোনিয়ালস নামে, তার ভিতরে একটা ক্লাস নেই সিঙ্গেল টেস্টিমোনিয়াল। তো কি কি আছে আমাদের টেস্টিমোনিয়ালে, আমাদের এখানে একটা ছবি আছে, কিছু স্পিচ, তার নাম, ডেজিগনেশন। তো আমি এখান থেকে আগে টেক্সটটা কপি করে নিয়ে যাই। তো প্রথম একটা ইমেজ ট্যাগ নিলাম, একটা পি ট্যাগ, তারপরে ওনার নাম ধরুন H4 জন ডো দিয়ে দিলাম, স্পেন দিয়ে ওনার ডেজিগনেশন ওয়েব ডেভেলপার। তো আমরা ইমেজগুলো নিয়ে আসি। প্রথম আমাদের ব্যাকগ্রাউন্ড ছবিটা আমি এখানে ভিউ ব্যাকগ্রাউন্ড ইমেজ, ওইখান থেকে আমরা সেভ দিয়ে দিই। তো আমরা ইমেজের রুটে রেখে দিই, ইমেজ ফোল্ডারের ভিতরে টেস্টি ব্যাক, আমরা নামটা কপি করে ফেললাম, সেভ। তারপর কি আছে আমাদের এই যে ছবিগুলো, তো আমরা একটা সেভ করে ফেলি। তো ওই জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি, ধরুন নাম দিই টেস্টিমোনিয়ালস। এইখানে আমরা একটা করে ছবি সেভ করে দিই। তারপরে কি আছে আমাদের 4 নম্বর, তারপরে ওনারটা কি 9 হয়েছে, হ্যাঁ ওনারটা 9 হয়েছে, তারপরে এইটা 1 নম্বর, আর এইটা 3। তারা সকল ছবি 9 হয়ে গেল। তখন আমরা প্রথমে ইয়াতে যাই, ইমেজের ভিতরে অ্যাসেটস, ইমেজেস, তারপরে আমাদের কোনটা টেস্টিমোনিয়ালস, তার ভিতরে 01। তো আমরা আপাতত 4টা নেই, 2 3 4, যা ছবিটা চেঞ্জ করে দিয়ে দিই 01 02 03 04। তো যেহেতু ব্যাকগ্রাউন্ড ছবি লাগবে, তো আমরা উপরে সম্ভবত সার্ভিস বা অন্য কোন জায়গায় ইউজ করছি, আমি একটু দেখে আসি কোন জায়গায় ইউজ করা হয়েছে আগে। হ্যাঁ এই যে স্কিল এরিয়া, এই যে বিজি যে ক্লাসটা আর স্টাইল, তাহলে ক্লাসটা নিয়ে যাই আগে, যাতে আমাদের ব্যাকগ্রাউন্ড যে ওভারলে বা যে ডিজাইনটা আছে ওইটা পেয়ে যায়। তাহলে ক্লাসটা এখানে বসে গেলাম। আমাদের তো আচ্ছা সরি সেকশন তো এখানে হবে না, আসলে সেকশন তো এটা ক্লাস না, সরি খেয়াল করি নাই, এটা সেকশন। হ্যাঁ ঠিক আছে। তারপরে কি আছে আমাদের স্টাইল,
ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল কী হবে আমাদের সিঙ্গুলেশন ডট স্ল্যাশ বা ডট স্ল্যাশ অ্যাসেট স্ল্যাশ কি আছে ইমেজেস স্ল্যাশ কি আমাদের টেস্টিং প্যাক। তাইলে আমরা ছবিটাও পেয়ে গেলাম, দেখে আসছে কিনা। তাই ধরুন আমাদের ছবিটাও পেয়ে গেছে। তো আমরা প্রথমে আমাদের সেশন টাইটেলে আসি। খেয়াল করুন আমাদের কিন্তু এখানে ব্ল্যাক কালার, কারণ আমাদের ডিফল্ট কালার ব্ল্যাক। যেহেতু এই জায়গায় শুধু সাদা দরকার, আমরা একটা কাজ করতে পারি। আমরা দেখি কালারটা কোন জায়গাতে আসতেছে। আমাদের আসতেছে সেকশন টাইটেল। সেকশন টাইটেল যে ক্লাসটা আছে আমরা এটা নেস্টেড করতে পারি কাকে দিয়ে? টেস্টিমোনিয়ালস এরিয়ার সাহায্যে। তো টেস্টিমোনিয়ালস এরিয়ার ভিতরে যে সেকশন টাইটেল আছে কি বলতে পারি? কালার হ্যাশ ট্রিপল এফ। তাহলে খেয়াল করুন জাস্ট টেস্টিমোনিয়ালস এরিয়ার ভিতরে যে সেকশন টাইটেল আছে তার কালার সাদা হয়ে গেল, কিন্তু ওইগুলো কিন্তু চেঞ্জ হলো না। আচ্ছা এটা গেল। তারপরে আমরা এটা সেভ করে ফেলি। আমরা একদম নিচে চলে যাই, আমরা কমেন্ট করে ফেলি টেস্টিমোনিয়ালস সিএসএস। তো আমাদের এখন কোনটা খেয়াল করুন, আমাদের টেস্টিমোনিয়ালসের ভিতরে প্রতিটা সিঙ্গল টেস্টিমোনিয়াল মানে স্লাইড হবে। তাহলে আমি এই ক্লাসটা কপি করি, করে আমাদের চলে যাই আমাদের অ্যাসেটের ভিতরে জেএস ফোল্ডারের ভিতরে, আমাদের জেএসের ভিতরে মেইন জেএস। কারণ ইতিমধ্যে আমাদের আর কাজ মেইন জেএস, মানে আমরা স্লাইডার যদি ব্যবহার করছি আমরা আর কল করা লাগবে না, আমরা ওইটা ব্যবহার করতে পারি। তো আমি এই যে মেইন স্লাইডার অ্যাক্টিভ, আমি সেই কোডটা আবার একটু কপি করি। আমরা নাম দিই এখানে টেস্টিমোনিয়ালস অ্যাক্টিভ। আমাদের ক্লাসটা কি ছিল? টেস্টিমোনিয়ালস। আমরা এই ক্লাসটা আমরা এখানে বসাইলাম টেস্টিমোনিয়ালস। তো দেখে আমাদের এটা কাজ করে কিনা। ওকে, আমাদের কাজ করছে কিন্তু প্রপারলি সে আসতেছে না। এটা এই যে বার চলে আসছে। তো যাতে না আসে আমরা কাজ করি, আমাদের এইখানে একটা ক্লাস বসাতে হবে, তার নাম হচ্ছে কি আল কালাসো। ওকে, তাহলে স্লাইডিং চলে আসছে এখানে। খেয়াল করুন স্লাইডিং তো হচ্ছে, কিন্তু ইমেজটা কি এসেছে যেহেতু 100% দেওয়া, এটা এইভাবে আসছে। তো সমস্যা নাই, আমরা সলভ করবো এটা। তো আমরা কি বলতে পারি যে আমাদের আইটেমস কয়টা, দেখুন কয়টা শো করতেছে এখানে? 3টা। তা আমরা দিলাম কি 3টা দিলাম। আমরা লুপটা আপাতত ফলস করে দিই যাতে লুপটা না হয়। আপাতত এই পর্যন্ত হোক আমাদের। তো খেয়াল করুন আমাদের ওকে। তাহলে আমরা এখন মার্কারটা মানে ডিজাইনটা করে ফেলি। প্রথমে আসি আমরা এই পার্টে। তো খেয়াল করুন আমাদের ইমেজটা কয়টা পাইতেছে এখানে? সিঙ্গল টেস্টিমোনিয়ালসের ভিতরে যে আইএমজি আছে কি বলতে পারি? ম্যাক্স উইথ 100 পিক্সেল। আমাদের আইটেমস কি একটাই আসতেছে। আচ্ছা আমি দেখি কারণটা, সরি আইটেমস তো 3টা দেওয়া আছে আমাদের টেস্টিমোনিয়ালস অটো প্লে। আচ্ছা আমি একটু দেখে আসছি 3টা না আসার কারণটা কি। আচ্ছা কোথাও সমস্যা হয়েছে আমাদের টেস্টিমোনিয়ালস আল কালাসো আইটেমস 3। আচ্ছা এখানে একটা ভুল হয়েছিল আমাদের স্লাইডারে, আমরা আগে খেয়াল করি না আসলে যে আমরা স্লাইডার সঙ্গে আল ক্লাসটা বসাইছি। আসলে এই ক্লাসটা হবে না, আমাদের স্লাইডার একটু দেখে আসি আমাদের কী আছে। আমাদের হচ্ছে গিয়ে কোন ক্লাসে সে অ্যাক্টিভ হবে? আমাদের হবে গিয়ে স্লাইডার্স যে ক্লাসটা, ওইটা সে অ্যাক্টিভ হবে। আমি এখন এই ক্লাসটার জায়গায় আমি স্লাইডার্সটা বসাই দিই, এই ক্লাসটা। তো এখন পেজটা এরর দিই, খেয়াল করুন এখন কিন্তু ঠিকভাবে চলে আসছে। এটা আমাদের স্লাইডারটাও ঠিক মতো আছে, কারণ আমাদের ক্লাসটা কমপ্লিট করছে এই জন্য। তো আমরা এখন আগের মতো ফিরে যাই। আমাদের যে সিঙ্গল টেস্টিমোনিয়ালস সে ভিতরে যে আইএমজি আছে বলতে পারি ম্যাক্স উইথ 100 পিক্সেল, বর্ডার রেডিয়াস 50% দিলাম। তারপর সিঙ্গল টেস্টিমোনিয়ালসের ভিতরে আমরা সবগুলো কালার দিয়ে দিই হ্যাশ ট্রিপল এফ, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ধরুন হ্যাশ 333, টেক্সট লাইন সেন্টার। তারপর প্যাডিং দিয়ে দিই ধরুন 20 পিক্সেল উপর নিচে, আর ডানে হবে 30 পিক্সেল। তো আমাদের এইটুক হইল। আচ্ছা আমরা ওভারঅল 30 দিয়ে দিই। আচ্ছা আগে আমরা ইমেজটা ঠিক করে ফেলি। তো আমাদের যে ইমেজটা ছিল কি বলতে পারি উইথ 100%, আমরা দিয়ে দিতে পারি কি মার্জিন 0 অটো।
তাহলে সে মাঝখানে চলে আসলো। এখন আমরা মার্জিন টপ দিয়ে নেগেটিভ করতে পারি, যে টপ 0 পিক্সেল আমরা একটু মাইনাস করি এটাকে। তো খেয়াল করুন সে কিন্তু বক্সের নিচে চলে গেছে। কি বলতে পারি, যাতে উপরে আসি আমরা এখানে যে ইন্ডেক্সটা বসাই দিই, তো যে ইন্ডেক্স 2 দিলাম, তো যাতে কাজ করে কি বলতে পারি পজিশন রিলেটিভ। যেহেতু ওটা নাই তাহলে কি করতে হবে, আমরা একটু R2 মারাই দিই আমরা যে ইন্ডেক্সটা। আচ্ছা, এটা যদি না হয় আমরা আরেকটা কাজ চেক করতে হবে আমাদের, যে সমস্যা কোন জায়গায়। আমরা বলতে পারি মার্জিন টপ দিলাম আর ইমেজটা মার্জিন টপ ডিসপ্লে ব্লক। আচ্ছা, কাজ না কারণটা কি হতে পারে আমি একটু দেখে আসি আসলে। আচ্ছা, ইমেজটা আমি পরে আসতেছি এটা সমস্যাটা সলভ করার জন্য। আগে আমরা ওই মার্কারটা শেষ করে ফেলি আগে। তো আমরা ইমেজের নিচে একটু মার্জিন বটম ইউজ করতে পারি, যেমন মার্জিন বটম 20 পিক্সেল দিয়ে দিলাম আমরা, একটা মার্জিন বটম দিলাম। তারপর আমরা আসি এই পার্টে, আমাদের এটার নাম কি আছে আমাদের, এটা হচ্ছে আমাদের সিঙ্গল টেস্টিমোনিয়াল H4 টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ ফন্ট সাইজ ধরুন 22 পিক্সেল একটু ছোটো রাখলাম। আর যেটা আমাদের ইয়াটা আছে স্প্যানটা আছে কি বলতে পারি ডিসপ্লে ব্লক ফন্ট সাইজ ধরুন 16 পিক্সেল, ফন্ট ওয়েট ধরুন দিলাম 400, মার্জিন টপ ধরুন 5-6 পিক্সেল 6-8 রাখলাম। তাহলে আমাদের এইটুকু আমরা সেভ করে ফেলি। আচ্ছা, আমরা এই কোডটা সেভ করি, মানে সবগুলো আসে নাই আমাদের। তো আমি স্টাইলে যাই, প্রথমে কী দিব আমরা সিঙ্গল টেস্টিমোনিয়াল H4। আচ্ছা, আমাদের কী কী মিসিং আছে আমাদের দেখে আসি। অবশ্যই হইতে পারে যে সবগুলো নাও আসতে পারে, তো আমাদের চেক করে সবগুলো বসাইতে হবে। আর কোনটা মিসিং এইটা বসানো হয়েছে আমাদের, উপরে কিছু আছে কিনা ইনলাইন, আমাদের মানে আর কিছু নাই। দেখা যাচ্ছে আমাদের সিঙ্গল টেস্টিমোনিয়াল H4 স্প্যান IMG, তারপর এটা আমাদের সেকশন টাইটেলটা বাকি রয়ে গেছে। হ্যাঁ, এইটা বাকি রয়ে গেছে আমাদের। তা আমরা বলতে পারি কি আমাদের যে সেকশন টাইটেল যে ক্লাসটা আছে আমরা ওইটা কপি করলাম টেস্টিমোনিয়াল এরিয়ার ভিতরে, আমরা ওইটা নেস্টেড করে ফেলি। এটাকে কি বলতে পারি কালার #FFF, তাই ওইটা সাদা হয়ে গেল। ওইটা আমরা সেভ দিয়ে দিই। ওকে, তাইলে আমাদের সবগুলো আসছে। তো এখন যদি মাঝখানে গ্যাপ থাকতো তাহলে একটু ভালো লাগতো। তাইলে আমরা আল ক্লাসে একটা মেইন যে একটা অপশন আছে আমরা ওইটা ইউজ করতে পারি। ধরুন আমরা একটা অপশন নেই, ধরুন যে কোটেশন মার্জিন জাস্ট একটা সংখ্যা বসে দেবো আমরা এখানে, ধরুন দিলাম কি 30। দেখি কী হয় আমাদের। তো সে এখন একটা গ্যাপ চলে আসছে, সে মানে প্রতিটা মার্জিন রাইট 25 পিক্সেল করে একটা গ্যাপ দিয়ে দিবে এখানে। ওকে, এখানে কিন্তু আমাদের ইয়াটা দেওয়া আছে ফুল উইথ দেওয়া আছে। তাহলে আমরা কাজ করতে পারি আমাদের যে কন্টেইনার জায়গায় আমরা ইউজ করতে পারি, কোন জায়গায় ছিল আমাদের, হ্যাঁ নিচে কন্টেইনার ফ্লোর ইউজ করতে পারি আমরা। তাহলে এটা আমাদের ফুল স্ক্রিন পেয়ে যাবে এটা, তাই আমাদের ফুল স্ক্রিন পেয়ে গেল। তো বাকি হলো কি আমাদের যে মাঝখানে যে বক্সটা আছে ওটা কিন্তু একটা কালার দেওয়া আছে আর ইমেজে একটা বর্ডার দেওয়া আছে। তো আমরা ইমেজে একটা বর্ডার দিয়ে দিই। আমাদের ইমেজটা কোন জায়গায় ছিল এইটা, তো আমরা একটা বর্ডার দিয়ে দিই ধরুন 3 পিক্সেল সলিড, ধরুন #DDD, একটা প্যাডিং দিয়ে দিই ধরুন 5 পিক্সেল, তাহলে একটা সুন্দর গ্যাপ পেয়ে গেল। আমি বর্ডারটা একটু কমাইতে পারি এইটুকু। তো আমরা এই কোডটা দিয়ে আমার ইমেজটা রিপ্লেস করে ফেলি। আমাদের ইমেজ কোন জায়গায় ছিল, ইমেজটা হচ্ছে কি আমাদের এই অংশটা, তাহলে আমাদের এইটাও হয়ে গেল। এখন আসি মাঝখানেরটা। তো এটার জন্য আমার কাছে একটা অপশন আছে, তাকে বলা হয় সেন্টার। আমি আরেকটা অপশন নেই সেন্টার কেউ আমরা জাস্ট ট্রু করে দিব। যদি সেন্টার ট্রু করি তাহলে খেয়াল করুন কী হয়। আচ্ছা, এটা আসুক। আচ্ছা, আমরা অটো প্লেটা দিয়ে দিই, ঠিক হয়ে যাবে, এটা সমস্যা নাই। আচ্ছা, আমরা লুপ থ্রু করে দিব। তো খেয়াল করুন আমাদের এখন একটি কোনটা
এইটা আমাদের অ্যাক্টিভ। সেন্টার ক্লাসটা মানে অ্যাড হয় নাই। সেন্টার ট্রান্সফর্ম আলকাইসল, আচ্ছা ওটা দেখে আসি অপশনটায় যেটা কেউ ইউজ করেছে আলকাইসল। ওদের ওয়েবসাইটে গেলাম, তারপরে ডক্সে, তারপরে একটু দেখি অপশনসে যাই, একটু সার্চ দিই। হ্যাঁ, এই যে সেন্টার ডিফল্ট ফলস আমরা ট্রু করে দিব। তো আমি সেন্টার দিয়ে বানান ঠিক আছে কিনা আমাদের, সেন্টার ট্রু। আর আমরা করতে পারি অটো প্লে ট্রু, লোভ ট্রু করে দিই। ওকে, 3টা আইটেম। তো এখন ঠিকমতো কাজ করতেছে। তো আমরা দেখি যেটা আমাদের মাঝখানে আছে, তো এখানে কোন ক্লাস একটা অ্যাড হওয়ার কথা। আমি একটু এক্সপান্ড করি, অ্যাক্টিভ সেন্টার ক্লাসটা কি অ্যাড হয় না আমাদের, সেন্টার ক্লোন অ্যাক্টিভ। হ্যাঁ, এই যে খেয়াল করুন, একটা সেন্টার না একটা ক্লাস অ্যাড হয় আমাদের, যেটা মাঝখানে থাকে, ওই যে একটা সেন্টার একটা ক্লাস অ্যাড হয়, আমরা ওইটা ট্রিগার করে ডিজাইন করতে পারি। তো আমি জাস্ট এখান থেকে ক্লাসটা আমি একটু কল করি, অ্যাক্টিভ সাথে যদি সেন্টার থাকে, ব্যাকগ্রাউন্ড কালার একটু রেড কালার দিয়ে দেখি। আমাদের ক্লাসটা কি আসে নাই সেন্টার। আচ্ছা, আমি এক কাজ করি, এটার জন্য বেস্ট হয় আমাদের অটো প্লেটা ফলস করতে হবে আগে, তাইলে আমরা বুঝতে ইজি হবে কীভাবে কাজটা করতে পারি। কারণ আর কাছে যদি আপনি অটো প্লে দেন, তাহলে যখন স্লাইড হয় কোডটা চেঞ্জ হয়, তখন করাটা অনেক ঝামেলা হয়ে যায়। তখন খেয়াল করুন আমাদের যেটা মাঝখানে আছে, খেয়াল করুন একটা ক্লাস কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে যে সেন্টার নামে। তারপরে যখন ওইটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখি, সেন্টার বা সরি এটার ভিতরে যে সিঙ্গল টেস্টিমোনিয়াল আছে, খেয়াল করুন ওইটার ভিতরে কি আছে, সিঙ্গল টেস্টিমোনিয়াল, সিঙ্গেল টেস্টিমোনিয়াল। তো এখন কার্ড আমার রেড হয়ে গেছে। এখন আমাদের ইম্পর্টেন্ট দরকার নেই, এটা ছাড়াও সে কাজ করবে। তো এখন যদি স্লাইডটা চেঞ্জ করি, তারপর মানে যেটা মাঝখানে আসবে অটোমেটিক সে কালার চলে আসবে। এইটা ছিল আমার সেন্টারের কাজটা। এখন সেন্টার কোনটা, এইটা আমার সেন্টার আছে। আমি কোডটা কপি করি, কপি করে আমাদের এখানে বসিয়ে দিয়ে দিই এই সেন্টার। তো আমি আমাদের কালারটা নিয়ে আসি এখান থেকে, যেমন এই কালারটা ছিল আমাদের, বা আমি অন্যখান থেকে নিয়ে আসি, বা আমাদের এখানে কালারটা আছে অলরেডি, এই যে এই কালারটা ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা নিয়ে আসলাম। সিঙ্গেল কাউন্টার আই ভিতরে যে কালারটা, এই কালারটা আমরা এখানে বসাইলাম এইভাবে। তো কোডটা আমরা বসাইলাম, অল আইটেম অ্যাক্টিভ, যদি সেন্টার থাকে তাহলে সিঙ্গল টেস্টিমোনিয়ালের পিছনে এই কালারটা বসাও, এইভাবে সে কাজটা করে। তখন আমরা সবার ট্রু করে দিই, যে অটো প্লে ট্রু আর লো ট্রু, সেন্টার ট্রু, সব ঠিক আছে। এখন আমরা দেখি কি অবস্থা আমাদের, পেজটা এরর দিই। তো যখন এটা চেঞ্জ হবে অটোমেটিক লুপ চলতেছে, খেয়াল করুন যেটা মাঝখানে আছে অটোমেটিক সে কালার চলে আসছে। তো আপনি চাইলে সেন্টারটা ট্রিগার করে আপনি আরও ডিজাইন করতে পারেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো আগামী ক্লাসে আমরা যে পরবর্তী যে সেকশনটা আছে, এরপর থেকে আমাদের লেটেস্ট নিউজ বা ব্লগ সেশন ওইটা করে ফেলবো, পাশাপাশি আমাদের ইমেজের যে সমস্যাটা আছে ওইটা আমরা সলভ করে ফেলবো ইনশাল্লাহ। তাহলে সেই ক্লাস দেখার আমন্ত্রণ রইল, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।